không canh hạ Thực sẽ không phải mà nó thực sự tuổi cơm xịt kia xịt cái gì নমস্কার বন্ধুরা রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা আজকে আমি কচু পাতা চিনতে এসেছি। একদম এই দেখো বন্ধুরা, একদম ছোট ছোট জুলি আনতে। এই দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু কচু পাতা চিনতে হয়। এই দেখুন একদম ছোট ছোট কচু পাতাগুলো আমি চিনছি। এই দেখো বন্ধুরা, তো বন্ধুরা আমি সারা জায়গায় ঘুরে কিন্তু কচু পাতা পাইনি, এইটুকু পেয়েছি। এইটুকু দিয়ে কিন্তু আজকে সুন্দরভাবে বানাবো। তো বন্ধুরা কিভাবে বানাবো চলো দেখা যাক। এখন আমি ভালোভাবে সাফা করে বানিয়ে নেব। চলুন বন্ধুরা কীভাবে বানাবো। বন্ধুরা আমি কচু পাতার পাতুরি বানানোর জন্য কলা পাত কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি কলা গাছের বাগানে এসে পড়লাম। আমি বড় বড় সাইজে কিন্তু কলা পাতাগুলো কেটে নেব। এইভাবে করে কেটে নেব। একদম আমি কিন্তু কোমল কোমল পাতগুলো কেটে নিচ্ছি। এই দেখো একদম কমলা কমলা। আরও কয়টা মতো কেটে নেব। আমি কিন্তু এতগুলো পাতা কেটে নিলাম। তারপরে বন্ধুরা আমি বাঁধার জন্য একটা পাকা পাতের রসা নেব। Nakara banyak sih. Nyelok nakara apa? bang nyelok kaira dari teset Abang kan nonton yung me. Nonton yung me. Ada iya ya. Nonton yung me nonton kok iya. Kara banyak apa? এই দেখুন বন্ধুরা, ইহো ক্যামেরা ইমেতে ইহো ক্যামেরা ইমে হাতে ক্যামেরা এনে আমি কলা পাতাগুলো কিন্তু অল্প পুড়ে নিচ্ছি। পুড়ে নিলে কলা পাতাগুলো নরম হয়ে যায়। কচু পাতা আমি বেছে নিয়েছিলাম। এই পাতাগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে, কিছু সময় কিন্তু পোকাগুলো থাকতে পারে। এইভাবে কিন্তু বাছতে হয়। প্রথমে বেছে নিব, তারপরে এই দেখো বন্ধুরা, আমি কিন্তু কলা পাতা পুড়ে কিন্তু ধুয়ে নিলাম। এত বড় নেব না, ছোট সাইজে নেব, কেটে নেব।
ধুয়ে এনেছি, আমি কিন্তু ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়েছি, এখন আমি কড়াইটার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এতে নিয়েছি কিন্তু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন এগুলো বাটা দিয়ে দেব। তারপরে বন্ধুরা আমি হলুদ দেব, তারপরে আমি স্বাদ অনুযায়ী নুন দেব। তারপরে বন্ধুরা এখন আমি সর্ষের তেল দিলাম, অল্প বেশি করে তেলটা দিলাম। এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এখন এগুলো ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। পাল্টে দিতে হবে। তারপরে আবারও এইভাবে পাল্টে দিতে হবে। ভালোভাবে বেঁধে নেব। ওই যে আমি কলা পাতা রসাটা নিয়ে এসেছি, এখন আমি ভালোভাবে বেঁধে নেব। একদম ভালো করে কিন্তু বাঁধতে হয়, নাহলে কিন্তু খুলে যেতে পারে। খুলে গেলে কিন্তু ভালো হবে না। এই দেখো, এইভাবে কিন্তু আমি টপলা বানিয়ে নিলাম। এখন আমি একটু দিয়ে দেব। তারপরে বন্ধুরা এর উপরে কিন্তু আরো ছড়িয়ে দিতে হবে। তখন 20 বা 25 মিনিট অবধি আমি আগুনে রেখে দেব। ভালো করে জ্বলতে হবে, উপর দিক দিয়েও কিন্তু জ্বলতে হবে, নাহলে কিন্তু সিজবে না। আস্তে আস্তে করে জ্বলতে শুরু করছে। এখন আমি 20 বা 25 মিনিট অবধি অপেক্ষা করব। পাতুরিটা দেখে নেব। এই দেখো, মনে হয় পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি ভালো করে তুলে নেব। এটা ফেলে দেব। তো এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে কিন্তু হয়ে গেছে। গন্ধটা একদম যা হয়েছে না, আমি একটা থালাতে তুলে নেব।
এই দেখো বন্ধুরা অবশ্যই সিভিল খানা বিনা রোড়ে। তো বন্ধুরা আমি হাতে দিয়ে অল্প মেখে নেব। পুরোপুরি গরমে আছে কিন্তু মাখো না, কারণ একদম ভীষণ গরম আছে। তো বন্ধুরা আজকের এই কচু পাতার পাতুরি কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে কিন্তু আমার কমেন্টে লিখে জানাবেন। আর এইভাবে কিন্তু আপনারা একবার হলে বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।